আল্লাহর সৃষ্টি জগতে আসমান জমিন লৌহ কলম গোটা সৃষ্টি জগতে কিছু নাই, কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ একা। জোরে বলেন, কয়জন আছে? একা। আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি খেয়ালে গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করলেন, আসমান জমিন লৌহ কলমের ভিতরে অন্য কোনো কিছু সৃষ্টি করলেন না। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আমরা আপনার নবী আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা আর নূর তৈরি করলেন। আখিরি জামানার নূর যখন তৈরি করলেন, নূরে মুহাম্মাদি সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান হাতের উপরে রাখলেন। কুদরতি ডান হাতের উপরে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জপতে আছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ ৪০ লক্ষ বছর এইভাবে জপতে আছে। দীর্ঘ ৪০ লক্ষ বছর জপার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, নূরে মুহাম্মাদির থেকে কোনো রকমের শব্দ আসে না, কোনো রকমের সাড়া নাই, কোনো রকমের রেসপন্স নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে একটা শব্দ বের হয়ে আসলেন, আহ। আহ শব্দটা যখন আল্লাহর কুদরতি জবান থেকে বের হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি দুইটা চক্ষু থেকে 2 ফোঁটা চোখের পানি নূরে মুহাম্মাদির উপরে যখন এসে পড়ে গেল, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদির থেকে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ জপেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নূরে মুহাম্মাদির থেকে আওয়াজ আসে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেয়াল হলো জমিনের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, যাও যাও যাও, তুমি জমিনের মধ্যে চলে যাও। জমিনের মধ্যে গিয়া তুমি মাটি সংগ্রহ করো, আমি ওই মাটি দ্বারা আদম বানাবো। ও মুসলমান, এর পূর্বে বহুত কথা আছে, কম কথায় আমি আলোচনা শেষ করতে চাই। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ইসরাফিল আলাইহিস সালামকেও পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে মিকাইল আলাইহিস সালামকেও পাঠিয়ে দিলেন, জমিন থেকে মাটি সংগ্রহ করতে পারে নাই। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিলেন, আজরাইল, যাও যাও যাও, জমিন থেকে তুমি মাটি সংগ্রহ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম এই জমিনের মধ্যে এসে এক জায়গার নয়, 2 জায়গার নয়, দীর্ঘ 60 জায়গার মাটি সংগ্রহ করলে। 60 জায়গার মাটি যখন সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছেন, জমিন তখন কান্দে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জমিন তুমি কান্দো কেন? বলে, আমি কান্দি এই জন্যে, আমার কাছ থেকে মাটি সংগ্রহ করে ওই মাটি দ্বারা আদমকে বানানো হবে, আদমকে সৃষ্টি করা হবে। অথচ ওই আদমকে বিধান দেওয়া হবে, আল্লাহর তরফ থেকে বিধান আসবে। ওই বিধান যদি আদম জাতি না পালন করে, ওই আদম জাতিকে জাহান্নামে যেতে হবে।
আমার মাটি দ্বারা মানুষকে বানানো হলো, ওই মানুষকে আবার জাহান্নামে যেতে হবে। এই চিন্তায়, এই ভয়ে আমি মাটি কান্নাকাটি করি। আমাদেরকে নিয়েন না, আমাদেরকে দিয়া আদম বানানোর কাজ যেন আল্লাহ না করে অনুরোধ করি। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও জমিন রে, ও মাটি রে, তুমি বলো তোমারে কে সৃষ্টি করেছেন? বলে আল্লাহ সৃষ্টি করেছেন। বলে ওই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম আমি পালন করব। এ তো তোমরা কান্নাকাটি করে লাভ নাই। ৬০ জায়গার মাটি যখন সংগ্রহ করলেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এই মাটিগুলা কোন জায়গায় রাখবো? আল্লাহ জানিয়ে দিলেন, আজরাইল যাও যাও যাও, তায়েফের ময়দানে যাও। তায়েফের ময়দানে ওয়াদিয়ে মুহাররম নামক একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে তুমি মাটিটা স্তূপ করো, জড়ো করো, গাদি করো। মাটির যখন বিশাল বড় স্তূপ হয়ে গেল, আল্লাহ জানিয়ে দেন, আজরাইল একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন। ওই মাটির স্তূপের উপরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো। 40 দিন পর্যন্ত যখন বৃষ্টি হলো, ওই মাটি যখন খিমার হয়ে গেল, ওই মাটি যখন নরম হয়ে গেল, আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, ওই মাটির স্তূপ থেকে তুমি এক মুষ্টি মাটি সংগ্রহ করো। এক মুষ্টি, চেপা মুষ্টির এক মুষ্টি মাটি যখন আজরাইল আলাইহিস সালাম সংগ্রহ করেছেন, এক মুষ্টি মাটির ভিতরে মাটি তুলে নিয়ে এসেছেন 40 মণ। কয় মণ? আমি আপনি উঠাইলে কয় মণ উঠবে রে ভাই? আজরাইল আলাইহিস সালাম মাটি যখন সংগ্রহ করলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল ওই মাটি দ্বারা তুমি আমার আদমের বডি স্ট্রাকচার বানাও। 1 নয় 2 নয়, দীর্ঘ 60 গজ, 120 হাত লম্বা করে আমার আপনার প্রথম আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বডিটা বানানো হলো। ওজন ছিল বাবা 40 মণ। আমার আপনার আব্বাজান, প্রথম আব্বাজানের ওজন ছিল বাবা 40 মণ। আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল আদমকে তুমি ওয়াদিয়ে মুহাররমে শোয়া রাখো, থাকলো 40 দিন। আল্লাহ পরে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও যাও, আদমের বডি স্ট্রাকচারটা জান্নাতের জমিনে নিয়ে আসো। জান্নাতের জমিনে যখন নিয়ে যাওয়া হলো, ওখানে থাকলো 40 দিন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেয়ালে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকায়া দিবেন। রূহটা কোন জায়গা দিয়ে ঢুকাবেন? হাত দিয়ে ঢুকাবেন না পা দিয়ে ঢুকাবেন, নাকি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রূহটা ঢুকায়া দিবেন? পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রথম আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের মাথার চান্দি দিয়া রূহটা ভিতরে ঢুকায়া দিলে। রূহটা যখন ভিতরে ঢুকায়া দিয়েছেন, রূহটা বেশি সময় থাকলো না, ছট করে বের হয়ে চলে আসলো। আবার যখন ঢুকায়া দেওয়া হলো, আবার রূহটা বের হয়ে চলে আসলো। আবার ঢুকায়া দেয়, আবার বের হয়ে আসে। আল্লাহ ডাক দিয়া বলেন, রূহরে তুমি কেন ভিতরে থাকো না? রূহ আবার ডাক দিয়া বলে, না আল্লাহ, আমি রূহ আদমের ভিতরে কেন থাকি না? আমার চাইতে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ জানায়া দিলেন, আমি জানি, তারপরও তোমার থেকে জবাব চাই, তুমি বলো। রূহ আবার ডাক দিয়া বলেন, আল্লাহ, হযরত আদম আলাইহিস সালামের বডিটা হলো মাটির বডি। কিসের বডি?
মাটির বডির ভিতরে এত অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে আমারও ভালো লাগে না, আমি রূহ থাকতে পারি না। এই জন্যে আমি রূহ ভিতর থেকে বের হয়ে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তখন করলেন কি, আল্লাহর কুদরতি ডান হাতের উপরে যে নূরে মুহাম্মাদিটা রাখা ছিল, নূরে মুহাম্মাদিটা নিয়া আমার আপনার প্রথম আব্বা জানের পেশানিতে যখন ঘষা মেরে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের গোটা বডিটা আলোকিত হয়ে গেল। এরপরে রুহটা ভিতরে যাওয়ার পরে আর রুহটা বের হয়ে আসে না। এমন একজন নবীর উম্মত আমরা, তাতে বাবা খুশি না বেজার? সবাই খুশি। আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ খুলে, জবান খুলে, শ্রদ্ধাজনিত কণ্ঠে, বিনয় অবনত চিত্তে, কলিজার সবটুকুন আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে একটাবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় আলোচনা শুনতেছিলেন। আমি সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু আলোচনার প্রারম্ভে আমি আপনাদের কাছে বলতে চাই, যেহেতু আমি আপাতত আপনাদের এলাকায় নতুন, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখানে আলোচনায় এসেছেন আমার শ্বশুর মরহুম মগফুরা আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব। উনি আপনাদের এই ময়দানে কোনো এক সময় আসছিলেন, সে আপাতত দুনিয়ায় নাই। এই যে নভেম্বর মাসের মাহফিল করতেছি আমরা, 2019 সালের 6 নভেম্বরে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আবার এই যে আজকে 22 নভেম্বর, আগামীকাল সকালবেলা হলে একটু পরেই হবে, আসবে 23 নভেম্বর। কথা কন ঠিক না ব্যাঠি? ওই মাত্র 17 দিনের মাথায় আমার শাশুড়ি আম্মাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তো সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি। যখন এসে শুনেছি যে আপনাদের এই ময়দানে আমার শ্বশুর আলোচনা করেছেন কোনো এক সময়, মুসলমান বন্ধুরা রে আমার, আলোচনা দীর্ঘায়িত নয়, কথা হলো বাবা, আমরা যারা এখানে বসে আছি, একদিন না একদিন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতেই হবে। এর মধ্যে সামান্য কোনো সন্দেহ আছে রে বাবা? দুনিয়াটা আমলের জায়গা। দুনিয়ার থেকে যা আমল করবেন কবরে যায় পাওয়া যাবে, হাসরে দেখতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী আখিরি জামানার পয়গম্বরের কাছে এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি? সুবহানাল্লাহ, জোরে কন। কষ্ট পাচ্ছেন? আলোচনা কি শোনা যাচ্ছে? তো আমি যে কথা বলতেছিলাম, আসুন পরে কথা বলি। মূল কথা হলো আমি নতুন, তো আমরা এখানে যারা বসে আছি, আপাতত যারা বসে আসছি, আমরা সবাই মুসলমান নাকি বলেন? এত আস্তে কইলেন? সবাই? কারা কারা মুসলমান একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, হাত নামান। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা ঘোষণা করেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী ঘোষণা করেন, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি মুসলমান যার হাত দ্বারা আর যার জবান দ্বারা তামাম জগতের কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই। এমন একজন ব্যক্তি থাকলে ওই ব্যক্তি মুসলমান। সুবহানাল্লাহ কোন। এখানে যারা বসে আছেন, একজন মানুষ কি আপনি হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে, আমার চলনে ফেরনে, ওঠনে বসনে, ইলেকশন ক্যানভাস, ভোটাভুটি, বক্তৃতা, বই লেখা, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোর্ট কাছারি, আদালত ফৌজদারি, সব ক্ষেত্রে
আমার এই হাত দ্বারা আর আমার এই জবান দ্বারা তামাম জগতের কোনো ক্ষতি হয় নাই, বরং উপকারও হয়েছে, এমন একজন ব্যক্তি কি আছে রে ভাই? একটু জোরে বলেন। একটু আগে বললাম কারা কারা মুসলমান, বক্তা সহ সকলে হাত তুলে বললাম মুসলমান। আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার মুখ নিঃসৃত বাণী, একখানা হাদিসের আলোকে একজন মানুষও হাত তুলে বলতে পারতেছি না যে আমরা মুসলমান। তাহলে আমরা কেমন মুসলমান? শুধুমাত্র মাথায় টুপি আর মুখে দাড়ি, ইলেকশন আসলেই খাবো আমরা এমপির বিড়ি। আল্লাহ বলে তোর ঘরে মারবে গুড়ি, বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ফরমাবাদদারি করার জন্য। এইগুলা কি আমাদের গোলামি করার নমুনা? এইগুলা কি আমাদের ফরমাবাদদারি করার নমুনা নাকি? আল্লাহর নবীর হাদিসের আলোকে একজন মানুষও হাত তুলে বলতে পারতেছি না যে আমরা মুসলমান। তাহলে আমরা কেমন মুসলমান? শুধুমাত্র মাথায় টুপি আর মুখে দাড়ি, গায়ে পরে থাকলাম যুব্য। বাড়িতে খবর নিয়ে দেখা গেছে ওনার বড় সওয়াল হয়েছে শয়তানেরা আব্বা, স্ত্রী হয়েছে উলাটি খাতুন, আর মেয়ে হয়েছে ঝঞ্ঝটি বেগম, আর ছোট ছেলে হয়েছে স্ট্যান্ড গান্না আলী। আর আমরা তো মোনাজাতে বড় সেরা, দাড়িতে মেহেন্দি মাইখা মসজিদের আকাতারে দয়া খারা, আমরা মোনাজাত দিই রব্বানা জালাল্লাহ, খাক খাক করে কান্দে। আল্লাহ বলে এমন ডাক আমার দরবার পর্যন্ত পৌঁছে না। তুমি একা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবেন, তোমার বিবির খবর নিবা না, তোমার ছেলের খবর নিবা না। তোমার বিটি কলেজে যায়, কলেজে যায় কোন অবস্থায়, কলেজে যায় কোন অবস্থায়, কলেজ থেকে বাড়িতে আসে, একটা বারের জন্য যদি খবর না নেও, দুনিয়ার অন্য কোনো কিছু থাকলেও থাকতে পারো, মুসলমান তুমি থাকতে পারবা না। আমাদের মুসলমানদের জাতির পিতা কে বাবা? মনে আছে তো বাবা? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি যদি আমারে দাও তাহলে একটা নেক বেটা দাও। কি বেটা? আল্লাহ তুমি যদি আমাকে দাও তাহলে একটা নেক বেটা দাও। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন নেক বেটা। আর আমরা যেগুলো জন্ম দিছি এগুলো তো বেটা নাই, এগুলো হলো ঠেটা, শয়তানের জেঠা, রাস্তাঘাটে খালি লাগাইতেছে লেঠা বেটা। তুমি বাপজান যত বড় আলেম হও না কেন, যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় দরবেশ হও না কেন, মক্কা মদিনা ঘুরে আইসা কবরে যায় খাইবা তুমি ঝাঁটা পেটা। আল্লাহ তোমারে ছাড়বে না। আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, দায়িত্ব অনুযায়ী তোমাদের চলতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান জীবনে কি করলাম? মনের মধ্যে সামান্য ভয়ভীতি আমাদের আসলো না। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইমানদারেরা রে তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। আমাদের মধ্যে ভয়ভীতি নাই, ভয়ভীতি আস্তে আস্তে উঠে যাওয়া শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে সালাম নাই, আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে পর্দা পশিদের বালাই নাই।
কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ বিভিন্ন রকমের সালাম দেয়, এক একজনের সালামের এক একটা উদ্দেশ্য আছে না নাই? দোকানদারের পাশ দিয়ে যাবেন, দোকানদার সালাম দেয়, সালাম আলাইকুম, তার মানে বুঝাইতেছে আপনি বেতন পাইছেন নাকি, বাকি যে খাইছেন ওইটি হেডা। কথা কন আছে না নাই? ও মুসলমান, এইভাবে ওনার সালাম নেতারা এসে সালাম দেয়, সালাম আলাইকুম, আছে না নাই? উদ্দেশ্য কি? আহা, এরপরে আপনাদেরই ঢাকার পোলা, ঢাকার একজন মাইয়া, তার নাম ছিল মমতাজ, উনি আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই। আমি বলি, আভাই এখন তো আমারে খুঁজা নাহি পাই। কথা কোন ঠিক না বেঠিক? আসসালামু কাবলাল কালাম হাদিস পড়া ভাই, সালাম নিয়ে ঠাট্টা করার এই বাংলাদেশ নয় ভাই, ওলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ আর শাহ মকদমের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। জবান খুলে কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন হিসাব করে দেখি এক একজনের বাংলাদেশ। কথা কন। কিন্তু উলিয়ারা এই দেশে থাকবেই, এর মধ্যে কোনো সন্দেহ। যে যেরকম ক্ষমতা খাটাও না কেন, ধীরে ধীরে উঠে যাবে, আল্লাহর ওলিরা যাবে না। কথা কন। টুপিদারিওয়ালাদেরকে দেখলি এক শ্রেণীর মানুষ আছিল বাবা, টুপিদারিওয়ালাদেরকে দেখলেই তাদের গা জ্বলাপোড়া করে। এক শ্রেণীর মানুষ আছে, টুপি দাড়ি দেখলেই তার বাপ আর তাইয়া খালি পড়ে। আলেমরা কি করছে? কথা কন। ও মুসলমান, যতই তোমরা একটা কথা শুনে রাখো, আলেম ওলামাদের উপরে যতই তোমরা নির্যাতন করো আর যতই কথা বলো না কেন, তাদেরকে তাচ্ছিল্য যদি তোমরা করো, আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পাচ্ছেন বাবা? আমি আলোচনার প্রারম্ভে অনুরোধ করব রে বাবা, লম্বা কথা নাই, কান খাড়া করে দিয়ে কথাগুলো শোনে নে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নাই, একদিন একদিন আমাদের বিদায় হতেই হবে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে যা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়া সুন্নাসি ওয়া আহজামুন নাস। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বড় বুদ্ধিমান কোন ব্যক্তি? আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি, বিভিন্ন মানুষের নাম আপনারা বলবেন। কথা কোন ঠিক না ঠিক? ও মুসলমান, কিন্তু বাবা আল্লাহর নবী কি জবাবটা দিয়েছেন, জবাবটা একটু শুনে যান, মনটা বড় ঠান্ডা হবে। কিছু সময় কথা বললে শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে কি? একটু জোরে কন। মুসলমান, বুদ্ধিমান কোন ব্যক্তি? আমার হাতে একটা মোবাইল ফোন দেখতেছেন, এই মোবাইল